নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাপ কেক। দেখো কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। খুবই অল্প উপকরণ দিয়ে এত সুন্দর কাপ কেক বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলতে পারো। তাহলে চলো দেরি না করে ঝটফট কি করে বানাবো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এর জন্য এখানে নিয়ে নিলাম 2টো ডিম। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, 1/4 কাপ সাদা তেল। এবার এটাকে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ এভাবে মেশাতে থাকতে হবে। চিনি গলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ ময়দা। আর দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। এখন আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে যাতে ডিমের একটা গন্ধ না থাকে ওই জন্য আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার এখানে দিয়ে দিতে পারো। তো ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। দেখো কেক তৈরির জন্য কিন্তু ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিলাম কাপের গায়ে আগে একটু সাদা তেল মাখিয়ে নেব যাতে কেকটা তাড়াতাড়ি উঠে আসে। আমি টোটাল 8 কাপ কেক বানিয়েছিলাম। তবে যে উপকরণগুলো নিয়েছি সেই উপকরণগুলোতে কিন্তু 4 কাপ কেক খুব ভালোভাবে হয়। তেল মাখিয়ে কাপগুলো পুরোপুরি সব রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ব্যাটার। সব কাপে হাফ করে ব্যাটার দিতে হবে। ফুল করে ব্যাটার দিলে সেক্ষেত্রে কিন্তু কেকগুলো একটুও ফোলার জায়গা পাবে না। তো এরকম করে 3টে কাপই আমরা হাফ করে ভরে নেব। দেখো 3টে কাপ দেওয়ার পরেও ব্যাটার ছিল ওই জন্য আর একটা কাপ এখানে এক্সট্রা অ্যাড করে দিয়ে দিলাম। এবার এর উপরে সাজানোর জন্য ঘরে ছিল একটু কাজু, তাই দিয়ে দিলাম। তোমাদের কাছে সাজানোর জন্য কাজু, কিশমিশ, স্ট্রবেরি যদি যা থাকে সেটা দিয়ে দিতে পারো। ওভেনে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে কাপগুলো দিয়ে দিতে হবে। এবার এটাকে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। এখন 12 থেকে 15 মিনিট ঢেকে একদম লো আঁচে জাল দিলেই তৈরি হয়ে যাবে কাপ কেক। ঢাকনিটা খুলে একটা কাঠি দিয়ে দেখে নিতে হবে কেকটা পুরোপুরি তৈরি হয়েছে কিনা। কাঠির গায়ে যদি কোনো কিছু না লাগে তাহলে বুঝে নিতে হবে পুরোপুরি কেকটা তৈরি হয়ে গেছে। আমি যেহেতু 2বার কেক বানিয়েছিলাম, প্রথমবারেরগুলো দেখো এরকম হয়েছে। আর নামানোর সাথে সাথেই একটা এখান থেকে আমার ছেলে খেয়েও নিয়েছে। দেখো পরে যে 4টে বানিয়েছি সেগুলো এরকম হয়েছে। পেছনটাও দেখো খুব কিন্তু পুড়ে যায়নি। এবার এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেসিপি দেখে বাড়িতে কেক বানিয়ে সবার প্রশংসা করাতে থাকো।